ইমন ভাই ব্যাম্বো চিকেন পোড়ানো হচ্ছে। কোন রেস্টুরেন্ট? এটা ব্যাম্বো চিকেন বিরিয়ানি। ব্যাম্বো চিকেন বিরিয়ানি এখান দিয়ে আসলে ব্যাম্বোতে ব্যাম্বো চিকেন অথবা চিকেন বিরিয়ানি যেটাই দেয় দিয়ে দেওয়া হয়, না না হবে না। এরপরে এটাকে পোড়ানো হয়। আমরা আসলে ব্যাম্বো চিকেন প্যাকেজটা নিয়েছিলাম। বৃষ্টি হবে, সবুজ হবে, দেখতে ভালো লাগবে, কিন্তু এখন কেমন শুকনো শুকনো লাগতেছে। এই শুকনো পাহাড় দেখে আমার গলা শুকিয়ে যাচ্ছে। তো এই যে ব্যাম্বোটা ডালা হচ্ছে, এটার মুখে কলা পাতা দিয়ে ব্লক করে দেন না? ছবিটা সহনি খুব সুন্দর করে দূর থেকে ছবিটা সহনি এখন যে শুরু হয়েছে। রিউন ভাই আপনি খেলা দিচ্ছেন না? এটাও আছে ভাই, ওই দেখে দেখে দেখ ভাই গেলেছে রে। যাচ্ছি সাজেক। তো সাজেক যাচ্ছি এখন, নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রামগড় থেকে জেলা পরিষদ হয়ে বাম দিকে রাস্তাটি নতুন হয়েছে। তো দেখতে রাস্তাটি খুবই সুন্দর। এখন রাস্তাটিতে যাওয়ার আগে যে রাস্তা পাওয়া যায়, মহল রাস্তা, খুবই সরু রাস্তা, সেগুন বাগানের মাঝখান দিয়ে, জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে রাস্তাটি, যদিও রাস্তার অবস্থা ভালো না। বর্ডার গার্ড বাংলাদেশ। এটি হচ্ছে নতুন রাস্তা, রামগড় থেকে সরাসরি রাস্তাটি চলে গেছে মাটিরাঙ্গার দিকে। তো যখন এই রাস্তাটি কাজ শুরু হয়েছিল তখন এসেছিলাম, আর এখন আসলাম। এখন মোটামুটি কাজ কমপ্লিট, খুবই সুন্দর রাস্তা। তো আমার সাথে যারা আছে, রুবেল ভাই, রিমন ভাই, অপূর্ব আহমেদ, তো আজকে ট্যুরের সাথী হচ্ছে 3 জন, আমি সহ মোট 4 জন। এই রাস্তাটিতে আসলে যে আসবে না সে মিস করবে। আর এখন তো পার্বত্য অঞ্চলে এই ধরনের রাস্তা অনেক হচ্ছে, টোটালি 1000 কিলোমিটার রাস্তা হবে এই ধরনের রাস্তাগুলি। যারা পাহাড়কে ভালোবাসবেন, পাহাড়কে ভালোবাসেন, পাহাড়ে রাইড করতে ভালোবাসেন, চলে আসবেন এ ধরনের রাস্তাগুলিতে, তাহলে পাহাড়ের ফিল নিতে পারবেন। এই রাস্তাটা এখনো পুরোপুরি ওপেন হয়নি, যার কারণে কোনো গাড়ি নেই। মাঝে মধ্যে 2টি সিএনজি এবং মোটরসাইকেল দেখতে পাবেন। কি জানো তো মজা, আমি তো মিয়া হেলা দুইলা গাড়ি চালাইতেছি। 70-80-তে মনে করেন গাড়ি টানবো, না 100 টানবো। আমি তো ক্যামেরা অন করে মনে করেন একটা ফিল নিতেছি। সামনে সিএনজি দেখছেন, সিএনজির স্পিড কত? হ্যাঁ মিয়া, আর্মি ক্যাম্প কোথায় দেখেন, কোথায়? পাহাড়ের একদম উপরে, মনে হয় যেন ভেঙে পড়ে যাবে। এই যে দেখেন, ওরে বাবা কত খাড়া, দেখেন কত পরিমাণ খাড়া। এই রাস্তাটা যদি ইট সলিং হতো তাহলে তো ওঠাটাই মনে করেন কষ্ট হয়ে যেত। যে বান্দরবনের বেশ কিছু রাস্তা আছে এরকম। হ্যাঁ সামনে এমন আরো অনেক খাড়া আছে, ডরায়েন না, বুঝছেন? সামনে এমন খাড়া খাড়া অনেক আছে, ভয় পেয়েন না, নামবেন। মোট কথা কন্ট্রোলে রাখবেন, যে কোনো সময় যাতে ব্রেক না ধরলেও গাড়ি স্টার্টিংটা ঠিকঠাক মতো রাখতে পারেন। এই যে এটা মোটামুটি অনেক উঁচু একটা, অনেকখানি উঠতে হইব, বুঝছেন? ওই যে আরেকজনে কেমনে চালায়। কি লেগে আমার এই যে 3 নাম্বার গিয়ারে গাড়ি 40-এ চলতেছে, কেউ গাড়ি টানোর উপরে রাখবেন, টান ছাড়বেন।
এই যে এখন এবার টোট দিচ্ছেন করে নেবেন, সামনে বাইক আছে, হ্যাঁ ডাইনে গাড়ি আছে দেখেন। এই যে আমরা এদিক দিয়ে উঠছিলাম এই ডাইনি দিয়া, বুঝছেন? তখন এই ব্রিজ হয় নাই, এখনো হয়েছে কিনা জানি না। আমরা ডাইনি দিয়ে উইটা ওই যে একটা ভিডিও দেখছেন না, ধরে ধরে নামাইছি, এদিক দিয়ে উইটা নামাইছিলাম ধরে ধরে। তো এই ব্রিজটা এদিকে ভেঙে গেছিলো, এই যে সোজা ছিল রাস্তাটা, বুঝছেন? এটা ছিল সোজা, পরে এটা ভেঙে গেছে, আবার এই যে এদিক দিয়ে করছে। সামনে ভাঙা আছে, রাস্তা বন্ধ নাকি? ব্রেকে আয়েন, হ্যাঁ ব্রেকে আয়েন ডাইনে। হ্যাঁ এটা সাবধানে, কাঁচা রাস্তা, ব্রেকে আয়েন। হ্যাঁ অনেক খাড়া, ডরায়েন না। করমায়া পড়ছে কিন্তু, সাহস দেখায়। নামছেন নামছেন, আরো আছে। হ্যাঁ এটা, হ্যাঁ এটা কিন্তু হেজায়া লোক। হুম, আপনার পায়ের ব্রেক হাতের ব্রেক সমানো ধরবেন, পিছনেরটা একটু বেশি ধরবেন, সামনেরটা একটু কম ধরবেন। হ্যাঁ ক্লাস আপনি যদি রানিংয়ে ধরেই নামেন, আপনি রানিংয়ে নামলে ক্লাস ছেড়ে নামতেন, যেহেতু ক্লাস ধরে ব্রেক কন্ট্রোলে রাখেন, ক্লাস ছাড়লে আবার পড়ে যাবেন। ভাল লাগছে না? কই ওঠার নাকি? হ্যাঁ ভাল লাগছে না? সেই এখন যদি একটু বৃষ্টি হইতো, আরে দেখতেছিল কি হইতো। গেছে, গলা শুকায় গেছে আমাদের রিমন ভাই আসলে যে রাস্তা দেখছে। হ্যাঁ রিমন ভাইয়ের গলা শুকায় গেছে, এখানে পর্যাপ্ত পরিমাণের পানি আছে, চাইলে এখান থেকে খাইতে পারেন। তো হুম 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 তো দেখতে পারতেছেন আসলে রাস্তার যে অবস্থা, খুবই এনজয় করতেছি রাস্তাগুলি, অ্যাডভেঞ্চার টাইপের। বিপজ্জনক তো আছে, এর সাথে অনেকটা আনন্দ লাগতেছে যে একটা নতুন এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। এটা হচ্ছে পুরনো রাস্তা, ওই দিক দিয়েও যাওয়া যায়। আমরা মোটামুটি কিন্তু কাছাকাছি চলে আসছি। হ্যাঁ আমরা মাটিরাঙ্গার কাছাকাছি, ওই দিক দিয়ে গেলে আপনারা এখনও যাইতে পারতেন না কিন্তু। হ্যাঁ এদিক দিয়ে মানুষের ঘর বাড়ি, তো হুটহাট করে গরু ছাগল আয়া পড়বো, দেখে হই না হরেন দিয়ে চালায়েন। সামনে গেলেই বাঙালি, ওমা। হ্যাঁ সামনে এখান থেকে সব বাঙালি, এনে এনে আর ত্রিপুরা নাই, এখন সব বাঙালি। এটা হচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা। এই রাস্তাটাও হইব ওই ওই বড় হইয়া ওইটার সাথে অ্যাড করে দিব, তখন আপনার ওই যারা ওই যে আপনার তাইলং তবলছড়ি দিক থেকে বের হইব, এদিক দিয়ে বের হয়ে যাইব। নতুন রাস্তা দিয়ে বের হয়ে এখন এটা হচ্ছে তবলছড়ি, তাইলং তবলছড়ির রাস্তা, এদিক দিয়ে আমরা মাটিরাঙ্গা বের হব। তো এই রাস্তাটি দিয়ে কিন্তু বাস চলাচল করে, বাস বড় বড় গাড়ি চলাচল করে। মাটিরাঙ্গা আরও 9 কিলোমিটার। আসলে পাহাড়ি রাস্তায় কিলোমিটার শেষ হয় না। এই রাস্তাটা ইজ লাইক সাজেকের রাস্তার মতো, কিন্তু সাজেকের রাস্তায় যেমন একটা রিস্ক থাকে না, একমুখী গাড়ি চলাচল করে এবং ছোট গাড়ি, এখানে বড় গাড়ি চলাচল করে। তো এই রাস্তাতে আসলে হর্নের বিকল্প অন্য কিছু নাই, হর্ন দিতে হবে এবং নিজের সাইডে থাকতে হবে যতটুকু সম্ভব। চার্জ শেষ হয়ে গেছে কমিউনিকেটরের চার্জ শেষ, এখন চার্জ দিতে হবে, না হয় আমার টিমের সাথে আমি যোগাযোগ করতে পারবো না, একটা সমস্যা। খাগড়াছড়ি থেকে দিঘিনালার দিকে যাচ্ছি, দিঘিনালা হয়ে সাজেক। তো আমাদের সাথে রুবেল ভাই চলে গেছে দিঘিনালা, অপূর্ব আছে হয়তো অন্য কোথাও সামনে আছে, কিন্তু রিমন ভাই হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছে, আর সারা রাত আসলে জার্নি করে অসুস্থ হয়ে গেছে, এই জন্য
ওনাকে নিয়ে একটু আমি পিছনে রেস্টে ছিলাম, একটু কিছু খাওয়া দাওয়া করেই আবার টান দিলাম। কিন্তু রাস্তাতে একটু গাড়ির চাপ চাপ বলতে এখন এই সময়টা, আসলে এই সময়টা সকাল সকাল, মানে সকালেই তো সাজেক থেকে গাড়িগুলো ছেড়ে চলে আসছে, তো এখানে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, যার কারণে এই দুপুরে রিটার্নের যে চাপটা আমরা পাচ্ছি, এইটা যদি আমরা আবার সকালে গিয়ে চেকপোস্টে চলে যেতাম, ওইখানে গিয়ে ওয়েট করতে হতো। তখন ওইখানে ওয়েট করার পর আবার ছাড়লে একসাথে মানে যাওয়া যায়, ওইটা একটা চাপ হয় না। কিন্তু এমনিতে একটু প্রেশার হয়ে যায় আর কি। বাইক কত একটা, এই পরিস্থিতিতে আসলে বাইক টানা যায় না। আসলাম তো, আসলে আমরা অনেক লেট করে ফেলেছি। লেট করার কারণ হচ্ছে অপূর্ব আবার একটু পড়ে গিয়েছিল, একটু বলতে একটা চাঁদের গাড়ি চাপ দেওয়ার কারণে ও সাইডে নামায় দেয়, যার কারণে বালু ছিল পড়ে গেছে। তো ওইখানে একটু ওর গাড়িতে সমস্যা হয়েছিল, বাম্পার ঠিক করতে হয়েছে। বাম্পার ঠিক করে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম চেকপোস্টে। আমাদের দিঘিনালা থেকে কয়েকজন বললো 3টা পর্যন্ত, 3টা বাজে স্কট ছাড়ে, আপনারা 3টার আগে গেলেই চলবে। তো হিসেবে 2:45 আমরা এখানে এসেছি। এসে শুনলাম 2টা বাজে লাস্ট স্কট ছাড়ার সময়, টাইম ওভার। অফিসারদেরকে বিশ্বাস করাতে পেরেছি যে আসলে আমরা জানতাম না সময়টা, আর আমরা ইচ্ছা করে দেরি করিনি। আর আগে আমি যখন এসেছিলাম 2016 সালে, তো ওনারা অনেক কিছু জিজ্ঞাসা করলো, করার পর ওনারা এন্ট্রি করে আমাদের ছেড়ে দিল। তো এখন যাচ্ছি, কিন্তু গতি তো 40-এর ওপর ওঠাতে পারতেছি না, কারণ অপূর্ব পড়ার পর ও আসলে একটু ঘাবড়ে গিয়েছে, যার কারণে ও বাইক চালাচ্ছে না, ও একটু আস্তে আস্তেই চালাচ্ছে। এখন ওকে গাইড দিয়ে নিতে হচ্ছে। কী হয়েছে? বেড়ার কি হয়েছে, কেমন কমো? আমার মন বসে না শহরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। হ্যাঁ, পাহাড়ে আসলাম, কিন্তু বাইক চালায় শান্তি পাইতেছি না। আসলে পাহাড়ি রাস্তায় চালানোর এক্সপিরিয়েন্স থাকা লাগে, দু একবার আসা যাওয়া করলে এটা হয়ে যায়। আর যারা প্রথম প্রথম আসে একটু তো অবশ্যই ঘাবড়ে যায় আর কি। আর এখানকার অবশ্য চাঁদের গাড়ি বলেন, সিএনজি বলেন আর বাইক বলেন, ওদের চালানো দেখলে তো তখন নিজের প্রতি কনফিডেন্সটা একটু লড়বড়ে হয়ে যায়। আসলে ওরা যেভাবে চালায়, ওদের তো পরিচিত রাস্তা, এখন আমরাও তো চালাইতে পারি, এরকমভাবে চালাইতে গেলে তো বিপদ। আমরা তো সব রাস্তার মোড় টোড় চিনি না, এ হচ্ছে সমস্যা। পাহাড় কেমন শুষ্ক রুক্ষ হয়ে, কোথাও যেন কিছু মিস হচ্ছে। আসলে সবুজের ছায়াটা নেই এখন। বৃষ্টি হবে, সবুজ হবে, দেখতে ভালো লাগবে, কিন্তু এখন কেমন শুকনো শুকনো লাগতেছে। এই শুকনো পাহাড় দেখে আমার গলা শুকিয়ে যাচ্ছে। যে পরিমাণ রৌদ্র আজকে, ভাবছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি তো হচ্ছেই না। যে পরিমাণ গরম খাইতেছি, আল্লাহ। অনেকগুলি পানি খাইছি, ঠান্ডা পানি খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরও তৃষ্ণা মিটেনি। বাগাইহাট জোন, আল্লাহ জানে সাজে গিয়ে আসলে কোনো রুম টুম পাই কিনা। রুম পাইলে তো ভালো কথা, না পাইলে গাছতলায় থাকতে হবে, গাছও পাবো না। আমাদের যদিও প্ল্যান ছিল কাপ্তাই, রাঙামাটি কাপ্তাই, মানে খাগড়াছড়ি আলোটিলা গুহা হয়ে ঘুরে আমরা রাঙামাটি চলে যাব। কিন্তু আমি আর ইমন ভাই বলেছি রাঙামাটি, আর রুবেল ভাই আর অপূর্ব বলল সাজেক। তো তারা যেহেতু আগে আসেনি, এই জন্য তাদেরটাই প্রায়োরিটি দিলাম।
তো দেরি হয়ে গেল, অনেক দেরি, অনেক দেরি। কি করব, মনটা তো চায় চলে যাই, কোথায় আর যাব। হ্যাঁ রিমন ভাই, চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি। অনেক বাঘ, ব্রেকে আয়েন, ব্রেকে আয়েন, ব্রেকে আয়েন। রিমন ভাই ব্রেকে, ব্রেকে আয়েন, মোচর অনেক। হ্যাঁ কে কই নামতে তাড়াতাড়ি? করম কই, করম অন্যায় সরম। টান 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 টান, খারা টান, খারা টান, খারা টান, খারা টান, খারা টান, খারা টান, উঠে যান, তেল কম খাইব। গাড়ি, 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 ডাইনে গাড়ি, ডাইনে গাড়ি, ডাইনে গাড়ি, ডাইনে গাড়ি, ডাইনে গাড়ি। সাজেক আর মাত্র 12 কিলোমিটার। মারিশা জুন, মারিশা পার হচ্ছি। তাদের পানির আসলে অনেক কষ্ট, কারণ এখানে বিদ্যুৎ আছে, কিন্তু আসলে বিদ্যুৎ থাকার পরও পানির কেন কষ্ট হবে? ওরা তো মোটর দিয়েই পারে পানি নিচ থেকে উঠিয়ে আনতে। জানি না, তারপরও আমি যতটুকু জানি, দেখেছি পাহাড়িরা অনেক পরিশ্রমী, প্রচুর পরিশ্রম করে ওরা। আসলে পরিশ্রমের জন্য তাদের কোনো সময় নির্ধারণ থাকে না, যখন তখন তারা পরিশ্রম করে। আরে ওনাদের সিএনজি নষ্ট হয়ে গেছে, একটা ভালো ভোগান্তিতে পড়লো ওনারা। এখানে আসলে ওরা মনে হয় পানি এনে এনে এখানে জমায়, আবার পানি বিক্রিও করে। এখানে পানি বেশিরভাগই, সব পানি হচ্ছে ঝর্ণার পানি। নিচে যে পানি জলপ্রপাত সাজেক দেখা যাচ্ছে, ওই যে সাজেক, সাজেক শহর, সেই বিশাল পাহাড়ের ওপর। কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগতেছে, সব কটা পাহাড়ই একেবারেই বন শূন্য হয়ে গেছে, সবুজ নেই। আসলে এখন বৃষ্টির সিজন না, এখানে তো বৃষ্টির সিজন, কিন্তু বৃষ্টি হয়নি। আজকে মনে হয় পাহাড়িদের কোনো একটা অনুষ্ঠান। পৃথিবীতে সবচাইতে অমূল্য সম্পদ হচ্ছে পানি। যারা পানির কষ্টে ভোগে আসলে তারাই জানে পানির কি পরিমাণ কষ্ট। এই নুড়ি পাথরগুলি আসলে অনেক সমস্যা। সাজেক আরো 5 কিলোমিটার। ও পানির কি সুন্দর সিস্টেম। 5 কিলোমিটারই খারাপ পাহাড় উঠতে হবে। সাজেকের জন্য পানি নিয়ে যাচ্ছে, এখান থেকে আসলে জিভে করে পানি নিয়ে যাচ্ছে। আর এই পানিগুলি কিন্তু ঝর্ণার পানি, এগুলি ঝর্ণার পানি সংগ্রহ করে ট্যাঙ্কিতে করে জিভে করে নিয়ে যাওয়া হয়। করে রিমন ভাই, এ হচ্ছে ওরে বড় গাড়ি চালাইলে হচ্ছে রবুল ভাই, রবুল ভাই
তারপর আমি যাচ্ছি জয় করতেছি রিভিউ নিতেছে আমারটা নিয়ে আগে খাও সেই স্বাদ ব্যাম্বো চিকেন পোড়ানো হচ্ছে। কোন রেস্টুরেন্ট বলতে? এটা ব্যাম্বু চিকেন বিরিয়ানি। ব্যাম্বো চিকেন বিরিয়ানি, হ্যাঁ। এখান দিয়ে আসলে ব্যাম্বো চিকেন অথবা চিকেন বিরিয়ানি যেটাই দেয় দিয়ে দেওয়া হয়, না না হবে না, হবে না। এরপরে এটাকে পোড়ানো হয়। আমরা আসলে ব্যাম্বো চিকেন প্যাকেজটা নিয়েছিলাম, শুধু ভিতর ঢুকে তো এই যে ব্যাম্বোটা ডালা হচ্ছে। এটার মুখে কলা পাতা দিয়ে ভিতর ঢুকে গেছে ব্লক করে দেন না? বাইরের ছবিটা সহ নিয়ে একটু সুন্দর করে দূর থেকে বাইরের ছবিটা সহ নিয়ে ঝোলকে এটার মধ্যে থাকে নাকি এক্সট্রা? না এক্সট্রা দেওয়া হয় না, বাস থেকে যেটা বের হয় ওইটাই না? ওদের অপেক্ষায় ছিলাম এই বাসার নাকি বন্ধু? এটা হচ্ছে এই, কি বলে, লোকাল ব্যাম্বো চিকেন। এক্সট্রা এক্সট্রা মোটামুটি এই হচ্ছে ডাল আছে। হ্যাঁ, 4 জনের জন্য একটা প্যাকেজ, পার হেড হচ্ছে 330 টাকা করে। আর সেখানে রাইস এবং ডাল থাকবে আনলিমিটেড, ভর্তা আর ব্যাম্বোটা হচ্ছে লিমিটেড। ভর্তা কিসে? রাইস, ডাল এবং সবজি। কিসের ভর্তা বন্ধু? সবজি। এই ভাই এটা হচ্ছে আনলিমিটেড থাকতেছে। এই লোক কই? এই গ্লাসটাই করে দেন। তো মোটামুটি আসলে আমি এখনো প্লেটে কিছুই নিই না, কিন্তু বাকি যারা আছে আমি দিচ্ছি, আমি তোকে দিচ্ছি। হ্যাঁ খাওয়া শুরু করে, ওই যে ওনারা একজন মোটামুটি খাওয়া শেষ। অপূর্বর খাওয়া শেষ। অপূর্বের খাওয়া শেষ না দিচ্ছি? যার লাগবে রাতের খাবারটা এমনি কম খাস, ডায়েট কম। হ্যাঁ হ্যাঁ, আমি কম কম খাই। খাই না রাতের খাবারটা এমনি খাবো না? খাই তো না। না 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 না, আমারও শুধু শশা দেন তাইলেই চলবে। রান্নার ভয় খায় না? রান্নার ভয় খায় না? আপনার দাম দেবো না। এই বর্তা তো গরম থাকার কথা, ঠান্ডা কেন? আচ্ছা ম্যাম একটু শসা লেবু আচ্ছা লেবু হয়ে গেছে? খাইতেছি শসা দুটো লেবু। ওটা কি দিচ্ছেন? সবজি হ্যাঁ, কাঁচা মরিচ নাই? হচ্ছে হচ্ছে কেমন লেবু কই? লেবু আলুর ভর্তাটা চলে মোটামুটি। এখন চিকেনটা দেখি, ব্যাম্বো চিকেন। যদিও আমরা তো সারা বছর পাতিলের চিকেন খাই ভাই, এখন এখানে ব্যাম্বো চিকেন খাচ্ছি। তো বাস করার জন্য আমরা এত দূর আসলাম কিন্তু এই যে ব্যাম্বো চিকেনের সাইজগুলি কিন্তু কিছুটা বিফের সাইজের মতো। হ্যাঁ, এখন এটা বিফ না ব্যাম্বো চিকেন আসলে খেয়ে দেখি। বাসের ভিতরে যা দেওয়া হয় তাই হবে ব্যাম্বো। টেস্টি টেস্টি। চলো, আলহামদুলিল্লাহ এখানে খাবার খেলাম। তো আমাদের কাছে আসলে ব্যাম্বো চিকেনটা খুবই ভালো লেগেছে। তো সব মিলে 1500 টাকা আসছে। আসলে বাংলাদেশ মানে আমাদের দেশ অনুযায়ী, সাজেক অনুযায়ী মোটামুটি ভালো প্রাইস যেমন তেমন খাবারটা যথেষ্ট সুস্বাদু ছিল, এটা হচ্ছে মেইন কথা। এই চাবি কই ভাই, কই? হ্যাঁ না হাই গাইস, কি করো ওরকম কি করো? ভাই ওইটা ক্যামেরার সামনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার সামনে রাখবো। আমরা তো যেমন দিচ্ছি এমনি নেই নাকি? টাকাটা যত না লাগে তো চলে আজকে এত কথা কইছে। এটা নেই এর কথা কথা বেশি বেশি হয়ে উঠছে কত
গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সাজেক। সকাল হয়ে গেল, বেরিয়ে পড়লাম। তো একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের বাইকগুলি আমরা এখানে পার্ক করে রেখেছি। যদি দেখাই কিভাবে নামিয়েছি, যে উপর থেকে সিঁড়ি দিয়ে নামানো হয়েছে। তো এটার পিছনে একটা কাহিনী আছে, কাহিনীটা আপনাদের পরে বলবো। রিউন ভাই, আপনার খেলা দিচ্ছেন না? এটাও আছে ভাই, ওই দেখে দেখে দেখ।